জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নিয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সাজ্জাদ হোসেনের কাছে। সাজ্জাদ, এই মুহূর্তে আপনি সর্বস্তরের মানুষের ঢল কেমন দেখছেন? যে আমি এই মুহূর্তে আছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সকাল থেকে এখানে আছি। সকাল 5:56 রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের সম্মানীয় ব্যক্তিবর্গ যারা আছেন, তিন বাহিনীর প্রধান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, তারা সবাই শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি। এবং এখন এরপর থেকেই তারা যখন জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করে, এরপর থেকেই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য, সর্বস্তরের জনগণের জন্য। এরপর থেকেই কিন্তু 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জাতীয় স্মৃতিসৌধের প্রাঙ্গণে সাধারণ মানুষের একটু উপচে পড়ার ঢল লক্ষ্য করতে দেখা গেছে। তারা বিভিন্ন ব্যানার, স্লোগান সাথে আসছেন এবং অনেকেই জাতীয় পতাকা মাথায় বেঁধে আসছেন এবং ফুলের পুষ্পস্তবক বেদিতে অর্পণ করে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এই যে এবার 55 বছর, স্বাধীনতার 55 বছর পূর্ণ করে 56তম বছরে পদার্পণ করলো বাংলাদেশ। এই যে স্বাধীনতার, আমরা একটি স্বাধীন দেশে বসবাস করছি, যাদের ফলে এই যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে 1971 সালে, যারা নিজেদের প্রাণ দিয়ে আমাদের এই দেশ উপহার দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসার জায়গাটি থেকে প্রতি বছর তারা এখানে আসেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এই মুহূর্তে আমরা যদি একটু স্ক্রিনে দেখানোর চেষ্টা করি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছেন এবং এছাড়াও বেশ কয়েকটি সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী, সকল শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু সকাল থেকে শহীদ মিনারে আসছেন এবং তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। সকালে মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তারা দুজনে এসেছেন এবং ফুল পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তারা যেটি জানিয়েছেন, একটি নতুন বাংলাদেশ তারা নির্মাণ করতে চান এবং সবাই মিলেমিশে যেখানে থাকবেন এবং দলমতের পার্থক্য থাকলেও কোনো দ্বন্দ্ব বা ভেদাভেদ থাকবে না। এবং এই যে একটি বিষয় বলে রাখি, সবারই বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ এবং বিভিন্ন ধরনের মত পার্থক্য থাকলেও এই যে দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, স্বাধীনতা দিবস আজকে কিন্তু তাদের শ্রদ্ধা নিবেদনের জায়গায় সবাই কিন্তু এক হয়ে গেছেন। সবাই এখানে সম্মিলিত হয়ে সবাই কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তারা যেটি জানিয়েছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই মিলেমিশে কাজ করার তারা আশা ব্যক্ত করেছেন এবং এমনটিই কিন্তু জানিয়েছেন যারা এখানে সাধারণ মানুষ হিসেবে আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন তারা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করে যেখানে সবাই মিলেমিশে একটি শান্তিপূর্ণ পরিবেশে তারা বসবাস করতে পারে এবং কোনো রাজনৈতিক সহিংসতা থাকবে না এবং সবাই মিলেমিশে তারা বাংলাদেশে থাকতে পারবে। এবং ধারাবাহিকভাবে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠন এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা কিন্তু আসছেন এবং জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। সাজ্জাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি আমাদের সহকর্মী মাহফুজার রহমান মিলনের কাছে। মিলন, আপনি স্মৃতিসৌধের যে প্রান্তে রয়েছেন সেই প্রান্তের সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? যেহেতু সর্বস্তরের মানুষের ঢল নেমেছে অনেক এলাকা জুড়েই, একেবারে স্মৃতিসৌধের মূল বেদি থেকে নিয়ে অনেকটা এলাকা জুড়েই কিন্তু আমরা মানুষের বিস্তৃতি দেখতে পেয়েছি। সেই এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু জানাবেন। দেখুন, আপনি যেমনটি বলছেন ঠিক কিন্তু তেমনটি এখানে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। শিশু থেকে প্রবীণ সবাই এখানে ফুল দিতে এসেছেন, শহীদদের প্রতি 71-এর শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছেন। আপনি যেমনটি নিরাপত্তার কথা বললেন, আসলে পুরো সাভার জাতীয় স্মৃতিসৌধের পুরো এলাকাটিকেই কিন্তু একদম নিরাপত্তার চাদরে মুড়িয়ে নেওয়া হয়েছে। আমরা জানি যে সকালে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যখন এখানে শ্রদ্ধা জানাতে এসেছিলেন, ঠিক আমরা দেখেছি যে গতকাল থেকেই কিন্তু এই নিরাপত্তার বিষয়টি নিয়ে তারা প্রশাসন সজাগ ছিল এবং আজ সেই নিরাপত্তার সেই মহড়া কিন্তু আরও বাড়ানো হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা ব্যতি রেখেই কিন্তু এখানে সব ধরনের শ্রদ্ধা নিবেদনের কাজকর্ম চলছে। তো এবারে এই মহান স্বাধীনতা দিবসটি কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা গত 16 বছর বা 17 বছর আমরা যে চিত্রগুলো দেখেছি, এবার কিন্তু সম্পূর্ণ একটি ভিন্ন আঙ্গিকে আমরা দেখতে পাচ্ছি। যে এবারই কিন্তু ইতিহাসে প্রথমবার আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসেছেন জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে এবং তারা কিন্তু এই
সংসদের বিরোধী দল, এবং আমরা দেখেছি যে একটি নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির পক্ষ থেকেও কিন্তু এখানে তাদের শীর্ষ নেতা বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তিনিও কিন্তু এখানে এসেছিলেন শহীদদের শ্রদ্ধা জানাতে। তো আমরা এখানে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন নানা স্তরের মানুষ, আমরা তাদের সঙ্গে কিন্তু কথা বলেছি, এই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে আমরা জিজ্ঞাসা করেছি। তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন যে সর্বস্তরের মানুষ, সব ধর্মের, সব মতাদর্শের মানুষ যখন একাত্তরকে নিয়ে একাত্মতা পোষণ করবে, তখনই একটি বাংলাদেশ, একটি একনিষ্ঠ এবং একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে। তারা বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন। এবং যারা রাজনৈতিক দল এখানে আজকে কিন্তু এসেছিলেন, আমরা দেখেছি যে অতীতের ন্যায় কিন্তু এবারের এই শ্রদ্ধা নিবেদনের কার্যক্রমটি হয়নি, এবার একটু ভিন্ন আঙ্গিকে ছিল। তবে এবার আমরা দেখেছি যে বিএনপির মতাদর্শের বিভিন্ন যে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো আছে, তারা কিন্তু সব থেকে বেশি শ্রদ্ধা জানাতে এসেছেন এবং অন্যান্য দলগুলো এসেছেন। তবে আমরা এখন পর্যন্ত এখানে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা জানি যে সেই 1971 সালের 25শে মার্চ কাল রাতে যখন বাঙালিদের উপর ভয়াবহ অত্যাচার এবং হত্যাযজ্ঞ নেমে এসেছিল, তারপরে কিন্তু তার পরদিন 26শে মার্চ ভোর থেকে কিন্তু সেই খবর সারা দেশে ছড়িয়ে পড়েছিল, সেই পাকিস্তানি হানাদার বাহিনীর জঘন্য হত্যাকাণ্ডের খবর। এরপরে কিন্তু আমরা দেখেছি ওই রাতে যখন শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরই বাংলাদেশের একনিষ্ঠ নেতৃত্ব হাতে নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এবং এরপরে আমরা দেখেছি যে বিভিন্ন ফোর্স এবং বিভিন্ন সেক্টরে বিভক্ত হয়ে এবং প্রবাসী সরকার গঠনের মধ্য দিয়ে 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এবং আজকে কিন্তু সেই দিন, যেদিন থেকে বাংলাদেশের মানুষ একাত্মতা ঘোষণা করেছিল যে তারা আজকে স্বাধীন হবে। এবং সেই মহান স্বাধীনতা দিবসে কিন্তু আজকে বিভিন্ন রাজনৈতিক দল সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং এই সর্বস্তরের মানুষের ঢল এটি কিন্তু দুপুর পর্যন্ত এবং বিকেল পর্যন্ত হয়তোবা থাকবে, এবং সকালে কিন্তু এই ঢল আরও বেশি পরিমাণে ছিল, যেহেতু দুপুর গড়িয়ে আসছে এবং ক্রমশ কিন্তু রোদের তাপমাত্রা বাড়ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা সর্বস্তরের মানুষ যারা আসছেন, তারা কিন্তু সকালই এই শ্রদ্ধা নিবেদনের কাজটি কিন্তু শেষ করে ফেলছেন। এবং এখানে আমি যদি নিরাপত্তার কথা আরেকবার বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের বিভিন্ন ইউনিট কিন্তু জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন, এবং এখানে কিন্তু নিরাপত্তার বিশেষ ইউনিটগুলো কিন্তু এখানে রয়েছে। তো এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে শ্রদ্ধা নিবেদনের সবশেষ তথ্য। মহান স্বাধীনতা দিবসের সবশেষ শ্রদ্ধা জানানোর খবর জানাচ্ছিলেন স্মৃতিসৌধ থেকে আমাদের সহকর্মীরা।